সব ঠিক থাকলে ৩১ পেরিয়ে ৩২-এ পা দিত নির্যাতিতা। তার জন্মদিনকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে, কিন্তু তার জন্মদিনটা কিভাবে কাটাতো সেই মেয়েটা, কি করতেন জন্মদিনে? ছোটোবেলা থেকে জন্মদিনটা ছোটো 1 বছর যখন বয়স তখন আমরা খুব বড় করে ওর জন্মদিন করেছিলাম। আমাদের ফ্যামিলিতে অন্নপ্রাশন নেই, তাই জন্মদিনটাই হয়েছিল একবারে বড় করে। তারপরে প্রত্যেক বছরই হতো, কিন্তু বড় করে হতো না। আমার শাশুড়ি ছিলেন ওর ঠাকুমা, ও নাম্মা বলে ডাকতো। ধান দুর্বা এবং পায়েস, আমার হাতের পায়েস, গুড়ের পায়েস খেতে ভীষণ ভালোবাসতো। তুই কখন আসবি, ওর বাবা আমি মিলে একটা নতুন জামা এনে রাখতাম, একটা কেক এনে রাখতো ওর বাবা, সেটা ওর খুব প্রিয় থাকতো। মানে অনেক কেক এমাররা নিয়ে আসতো বা সবাই মিলে কলেজে সবাই কাটতো, কিন্তু ওর বাবার কেকটা ওর স্পেশাল ছিল। এটা কাউকে দেবে না মা, এটা আমি একা একাই খাবো। এবছর জন্মদিনে ও আর আমাদের মধ্যে নেই। জন্মদিনে ও তো আর আমাদের মধ্যে নেই, তাই বাড়িতে পায়েস, ওই পায়েসটা হয়তো আমি আর কোনোদিনই বানাবো না। এবছর আমরা জন্মদিনে শোক ভুলে আন্দোলনের রাস্তায় থাকবো, প্রতিবাদে থাকবো। সমস্ত জনসাধারণকেও বলবো প্রতিবাদে থাকতে। এবং আমার মেয়ে গাছ খুব ভালোবাসতো, সবাইকে একটা করে গাছ লাগাবেন বাড়িতে। আমিও লাগাবো বাড়িতে একটা গাছ, প্রত্যেক বছরই লাগাই ওর জন্মদিনে। এবছর ও নেই, তাও লাগাবো। ও বলেই গেছিলো মা একটা অরেঞ্জ কালার বেগুনবেলিয়া গাছ, আমাদের নেই, সব কালার বেগুনবেলিয়া আছে, একটা অরেঞ্জ কালার বেগুনবেলিয়া কিনে এনেছি, 9 তারিখ আমি ওটা লাগাবো। কিন্তু ও আর আসবে না দেখতে। ওর ছোটবেলায় আমাদের যেমন একটাই লড়াই ছিল, ওর স্বপ্ন পূরণ করতে হবে, ওকে ডাক্তার ওর হওয়ার নিজেরই স্বপ্ন, সেটা পূরণ করতে হবে। তারপর এখন ও আর নেই, আমাদের এটাই থাকবে দাবি যে ওর ইচ্ছা ছিল মা আমার টাকা পয়সা চাই না, নামের পরে যেন অনেক ডিগ্রি থাকুক আমার। সেইটা নামের পরে ডিগ্রি আর থাকবে কি না, নামটাই এখন মুছে গেছে পৃথিবী থেকে। আমাদের সেই লড়াইটা জারি থাকবে যাতে ওর নামটা পৃথিবীতে অক্ষত অবস্থায় স্বর্ণাক্ষরে আমরা রেখে যেতে পারি। এর জন্যই আমরা লড়াই চালিয়ে যাব যতক্ষণ আমাদের শেষ রক্তবিন্দু থাকবে। এবার আমি যখন ওই সেমিনার হলে ওর ওই রক্তাক্ত মুখটা দেখেছিলাম, তখন প্রতিজ্ঞা করেছিলাম মা তোকে যারা এরকম শাস্তি দিয়ে, কষ্ট দিয়ে, যন্ত্রণা দিয়ে মেরে ফেলেছে তাদের আমি সুখে থাকতে দেব না, এবং যতদিন না তোকে বিচার দিতে পারবো আমি চুলো আঁচড়াবো না। তাই বিচার যতদিন না দিতে পারবো হয়তো শান্তিতে মরতেও পারবো না। তাই বিচার ছিনিয়ে আনার লড়াইতেই আমরা হয়তো বেঁচে থাকবো। বিভিন্ন জায়গায় মিছিল হবে এবং আমরা কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার আরজিকর যে মিছিল আছে ওখানে যোগ দেবো, কিন্তু আমরা শ্যামবাজার পর্যন্তই আসবো, আরজিকর পর্যন্ত যাবো না আমরা। না, আরজিকর নামটা শুনলেই এখন ভয় লাগে। যে কলেজটায় চান্স পেয়েছিল বলে আমার মেয়ে সেদিন খুব খুশি হয়েছিল, বলেছিল মা তুমি খুশি হয়েছি তো আমি আরজিকরে চান্স পেয়েছি। সেদিন আমি ওর বাবা ও খুব খুশি হয়েছিলাম। এখন মনে হয় যেন আরজিকরে যদি ভর্তি না করতাম হয়তো আমার মেয়েটা বেঁচে থাকতো। এখন মনে হয় ওই আরজিকর ঘাতক আরজিকর। এখন মনে হয় আমার মেয়েটা যদি ওখানে না ভর্তি করতাম খুবই ভালো হতো। হয়তো আমার মেয়েটা কল্যাণীতেও ভর্তি করে দিয়েছিলাম গাইনিতে, কিন্তু ওর গাইনিটা ভালো পছন্দ ছিল না, সেই জন্য আবার এখানে করেছিলাম। আমরা 3rd কাউন্সেলিং পর্যন্ত যাইনি, হয়তো অন্য জায়গায় পেতাম। আমরা জানতাম না যে আরজি করে। জন্মদিনের দিন আপনাদের শপথ যে এই লড়াই আরো দূর পর্যন্ত চলবে। আমাদের শপথ আন্দোলন যত দিন চালাতে হয় চালাবো, কিন্তু বিচার আমরা ছিনিয়ে আনবো। এবং ওর এই জন্মদিনে প্রথম ও নেই, তাই সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠান, সমস্ত জায়গার সরকারি বেসরকারি সব জায়গায় তা ওর জন্মদিনে যেন মোমবাতি জ্বলুক, এটাই ওর জন্মদিনের উপহার হোক। জন্মদিনের দিন ও তো বাইরে কখনো থাকতো না, মানে বাড়িতে তো আসতোই আর বাড়িতে রাত্রে থাকতোই, বাড়িতে দিনের বেলা বাড়িতে থাকতো না, কিন্তু রাতে বাড়িতে আসতো। এই একটা জন্মদিন যেদিন ও বাড়ি থাকবে না, এই একটা দিন কেন, এরপরে যতদিনই আমরা বেঁচে থাকবো যতবারই জন্মদিন আসবে ও ছাড়াই আমাদের কাটাতে হবে। ও আর তো কোনো দিনই ফিরে আসবে না আমাদের কাছে। এবং সেদিন যেদিন ও বাড়ি থেকে ডিউটি বেরিয়েছিল সেদিনও তো ভাবেনি, সেদিন ওর বাবার সঙ্গে দেখাই হয়নি সারাদিন।
সেদিন তো ও ভাবতে পারেনি যে মা বাপির সঙ্গে আর দেখা হবে না। সেদিন কত কষ্ট পেয়েছে, যন্ত্রণায় হয়তো কত মা বাপি করে কেঁদেছে। আমরা তো কিছুই করতে পারিনি ওর জন্য। মাত্র 31 বছর বয়সেই চলে গেছে মেয়েটা, কিন্তু তার বাবা এবং মা প্রতিদিন রাস্তায় নেমে লড়াই চালাচ্ছেন যাতে তার বিচার হয়। তারা বিশ্বাস করেন যে এখনও বিচারের অনেক কিছু বাকি, অনেক কিছু অজানা তথ্য এখনও জানতে বাকি দেশের মানুষের। কারা মারল তাকে, কেন মারা হলো, কতজন ছিলেন, কোথায় খুন করা হয়েছে, অনেক প্রশ্ন, কিন্তু এখনো পর্যন্ত তার উত্তর মেলেনি। তাই জন্মদিনের দিন সকাল থেকে আবার নতুন করে আন্দোলনের শপথ নিয়ে রাস্তায় নামবেন রাজ্যবাসী, সঙ্গে থাকবেন তারাও। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।